এই কষ্ট, এই সমস্যার মধ্যেও যখন মনের থেকে বলতে পারেন ভালো আছি আলহামদুলিল্লাহ, এইটাই অনেক বড় মনোবলের পরিচয়। আল্লাহ তাআলা এটাতেই খুশি হবেন এবং সমস্যা দূর করে দিবেন। হ্যাঁ, আমরা সবসময় আমাদের ধর্মে আমরা বিশ্বাস করি যে যেই অবস্থায় থাকি না কেন আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এর চাইতে খারাপ অবস্থায় আরো লোকজন আছে না? আরো অসুস্থ অবস্থায় আরো লোকজন আছে না? এই জন্য অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। আর যারা অন্য ধর্মের অবলম্বী আছে তাদের জন্য সব ধর্মেই ভালো কথা বলে, সৃষ্টিকর্তাকে স্মরণ করতে বলে। তো যাই হোক, আপনারা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন, আমি আমার কথা আর দীর্ঘায়িত করব না। আজকে বিভিন্ন কাজ নিয়ে আমাদের যে ক্যাম্পগুলো আছে সীমান্তে, ওগুলোও একটু দেখব। আর আপনাদের এখানে এত পানি উঠে গেছে, আমি তো ছবিতে আগে দেখলাম, তারপর দেখলাম অন্য সময় তো এর থেকে মিনিমাম আরো 10 ফিট নিচে পানি থাকে, তাই না? তো এখানে দেখে বোঝা যাচ্ছে এত উপরে পানি এবং আপনাদের অনেক ধরনের অসুবিধা হচ্ছে। এবং পানি বাড়লে নানান ধরনের অসুখ বিসুখও শুরু হয়। আবহাওয়া এই গরম, এই ঠান্ডা, তো এর মধ্যে এই জন্য আমরা ওষুধ বিতরণেরও কিছু ব্যবস্থা করেছি। যারা ওষুধ নেন নাই তারা ওষুধ নিয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আর আমি হয়তো এখানে কয়েকজনকে দিব, আর বাকিদেরকে আমাদের অন্য সদস্যরা, বাকি আপনারা যারা আছেন তাদের সবাইকে রেশন আর যার ওষুধ লাগে সেটা দেওয়ার ব্যবস্থা করবে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই বাহিনী, বিজিবি বর্ডার গার্ড বাহিনীর জন্য, যেন আমরা দেশের জন্য কাজ করতে পারি ভবিষ্যতেও, এবং দেশবাসী যখন কোনো বিপদ আপদে পড়বে সেই সময় যেন সাহায্য করতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদেরকে দেন।